লাইলাতুল কদর আলামত দুইটা। কিতাবের নাম আল জামিউস সগীর। এই কিতাবের ৭৪০৮ নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরি লাইলাতুল বারজা লা হারাতুন ওয়ালা বারিদা। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরটা, কদর রজনীটা, লাইলাতুল বারজা, নাতি নতুস রাত্র হবে, নাতি নতুস রাত্র, লা হারাতুন ওয়ালা বারিদা, অধিক পরিমাণে গরম হবে না, অনেক পরিমাণে ঠান্ডা লাগবে না, অনেক আরামদায়ক মৃদু মৃদু বাতাস দুকিনা রকম ভাবে বাতাস রাত্রেবেলা বয়ে যাবে। রাত্রিটাকে দেখতেই মনে হবে অন্য অন্য রাত্রির থেকে আলাদা। লা হারাতুন ওয়ালা বারিদা, অধিক পরিমাণে গরমও থাকবে না, একবারে ঠান্ডাও থাকবে না। এটা হলো ১ নম্বর। রাত্রিটা কিরকম হবে? বলে লাইলাতুল বারজা, রাত্রিটা নাতিশীতোষ হবে, মানে এরকম লা হারাতুন ওয়ালা বারিদা, অনেক ঠান্ডাও না, অনেক গরমও না। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে বৎসরের সর্বোত্তম মাস রমাদানুল মুবারকের শেষের দিকে ২৭তম রজনী হতে পারে লাইলাতুল কদর। এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা বিধান ইশারার নামাজ, নবীজির সুন্নাহ তারাবির নামাজ আদায়ের পর দ্বীনি বিষয়ে কিছু মুযাকারার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন বলে একটা ইবাদত করার পর যদি আরেকটা ইবাদতে অংশগ্রহণ করার সুযোগ করে দেন, এর মানে আগের ইবাদতটা আল্লাহ তাআলার নিকট পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কবুল করছেন, এটার আলামত। আমরা বসতে পারছি মানে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন। যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান হলো মসজিদ। মসজিদে আসার পর যদি আপনার মধ্যে দিলের মধ্যে শান্তি না লাগে, বুঝবেন আপনার অন্তরটা রোগে আক্রান্ত, আপনার অন্তরের মধ্যে বিধি আছে। আর মসজিদে আসার পর যদি শান্তি অনুভব করতে পারেন, বুঝবেন যে না, আমি মুসলমান হিসাবে আমার অন্তরটা খুব ভালো, ভিতরটা ভালো। আমাদের বাহ্যিক আভ্যন্তরীণ, এই জন্য দোয়া করা যে বাহ্যিক আভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলমান বানান। আমরা অনেকে উপরে উপরে মুসলমান, ভিতরে মুনাফিক, অনেক মানুষ এরকম আছে। এই জন্য এটা দোয়া করা আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভিতরগত মুসলমানিত্ব দান করেন। সাহাবীদের তারা এরকম ভাবে পোশাক আচ্ছাদে এরকম ভাবে তাদেরকে মুসলমান, বড় মুসলমান এরকম বোঝা যাইত না, সাধারণ চলাফেরা ছিল, কিন্তু তাদের ভিতরের ঈমানটা বড় মজবুত ছিল। এই ঈমানি শক্তি থাকার কারণে অল্প সাহাবী হাজার হাজার লাখ লাখ কাফেরদের মোকাবেলায় যথেষ্ট ছিল। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কদরের বরকতপূর্ণ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবীজির হাদিস, প্রসিদ্ধ হাদিস থেকে একটা হাদিসে কারিমা পাঠ করলাম। আয়াত হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর মানে কদর রজনীটা খায়রুম মিন আলফি শাহর, ১০০০ মাস থেকে উত্তম। আমাদের আগের জুমাতে আমরা সূরাতুল কদর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুনতেছিলাম। আলোচনা করতে গিয়ে আমাদের ৫ নম্বর যে শিরোনাম ছিল, এখান থেকে আজকে আমরা আলোচনা খুব শুনবো ইনশাআল্লাহ। ৫ নম্বর শিরোনামের মধ্যে আমাদের এরকম ছিল যে লাইলাতুল কদর কবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ৭টি উপমা আপনাদের সামনে পেশ করব। ৭টির মধ্যে একটা ছিল যে প্রত্যেক বেজুর রজনীতে লাইলাতুল কদর। ২ নম্বর উদাহরণ ছিল যে ২১তম রজনীতে লাইলাতুল কদর। ৩ নম্বর ছিল ২৩তম রজনীতে। ৪ নম্বর ২৪তম রজনীতে, এটা কিন্তু জোর। ৫ নম্বর ২৫তম রজনীতে। আজকে ৬ নম্বর যে শিরোনাম উদাহরণ, এর থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ৬ নম্বর উদাহরণ ছিল যে লাইলাতুল কদরটা ২৭তম রজনীতে এবং ২৯তম রজনীতে হতে পারে। এই যে বর্তমানে যে আজকে যে রজনীটা, এটা হলো ২৭তম রজনী। এর একদিন পরে একটা রজনী আসবে, এটা হলো ২৯তম রজনী। বলে এই ২টা রজনীতে হতে পারে। কিতাবের নাম মুসনাদ আহমদ। এই কিতাবের ১৩৩৪ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন সাবিয়াতুন আও তাসিয়াতু ওয়া ২০। লাইলাতুল কদরটা রজনী, কদর রজনীটা সাবিয়াতুন মানে
27তম রজনী, আও তাসিয়াতুন অথবা 23তম রজনী, ইশরিনা মানে 23, তাসিয়াতু ওয়া ইশরিন মানে 29তম রজনীতে হতে পারে। এই হাদিসের মধ্যে দুইটা জানলাম, একটা হলো 27তম রজনী আর একটা হলো 29তম রজনী। আজকে যে রজনীটা এটা হলো 27তম রজনী, একদিন পরে যে রজনীটা আরম্ভ হবে এটা হলো 29তম রজনী। বলে এটা এত বরকতপূর্ণ একটা রজনী লাইলাতুল কদরটা, বলে ইন্নাল মালাইকাতা, বলে নিশ্চয়ই ফেরেশতারা, তিলকাল লাইলাতা, ওই রাত্রে মানে লাইলাতুল কদরে, ফিল আরদি, পৃথিবীতে আগমন করে, আকসারু মিন আদাদিল হাসিয়া, অসংখ্য অগণিত হিসাবহীন, এরকম অসংখ্য অগণিত গণা ছাড়া ফেরেশতারা এই পৃথিবীতে আগমন করে। বলে কেন আগমন করে? সূরাতুল কদরের মধ্যে আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, ফেরেশতারা এবং জিবরাইল আমিন তাদের রবের পক্ষ থেকে প্রত্যেক বিষয়াদি নিয়ে আগমন করে। বিষয়াদি কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে প্রত্যেকটা মানুষ 1 বছর তার আমলনামা, 1 বছর সে কি রিজিক ভক্ষণ করবে, এই সব ফায়সালা নিয়ে ফেরেশতারা জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করবে। বলে এই হলো 1 নম্বর দৃষ্টান্ত। এটা হলো 5 নম্বর যে শিরোনাম, এটার মধ্যে 6 নম্বর উপমা, 7 নম্বর উপমা। লাইলাতুল কদরটা 27তম রজনী, আজকে যে 27তম রজনী, এটার গুরুত্ব, এটার আলাদা গুরুত্ব। বলে এমনিতে 21, 23, 24, 25, 27, 29 হতে পারে, কিন্তু এই বেজুর দিনগুলা এবং জোরের মধ্যে 24 সহ এই রাত্রিগুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 27তম রজনী, আজকে রজনীটা। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত। কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 1671 নম্বর হাদিস, 1671, এই হাদিসের মধ্যে আসছে নবীজির একজন সাহাবা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ওয়ালা উবাইয়ুন, আল্লাহর নবীর সাহাবা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহা, ওয়াল্লাহি আল্লাহর শপথ, ইন্নী আ'লামুহা, লাইলাতুল কদর সম্পর্কে আমি সবার থেকে বেশি জানি, সবচেয়ে আমি বেশি অবগত। বলে ওয়া আকসারু ইলমি, আমার সবচেয়ে বেশি জানার কারণ হলো এই, একদিন আল্লাহর নবী আমাদেরকে হিয়াল লাইলাতুল লাতী আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, আল্লাহর নবী একদিন আমাদের সাহাবীদেরকে নবীজি আদেশ করেন আমরা যেন কিয়ামিহা, মানে রাত্রিবেলা কিয়াম করি, মানে নামাজ আদায় করি, সালাত আদায় করি। যে রাত্রে আল্লাহর নবী আমাদেরকে বললেন, সাহাবীরা এই রাত্রটা তোমরা ঘুমাইবা না, রাত্রটা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করো, কিয়ামিয়া মানে সালাত আদায় করবা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাত্রটা হিয়াল লাইলাতুস সাবিউ ওয়া ইশরিন, ওই রাত্রটা ছিল 27তম রজনী। এই জন্য লাইলাতুল কদর কবে হবে এটা আমি সবচেয়ে বেশি জানি। বলে আকসারু ইলমি, আমি সবচেয়ে বেশি জানি। বলে কেন? বলে নবীজি যে রাত্রে আমাদেরকে রাত্রেবেলা নামাজ পড়ার জন্য আদেশ করছেন, কোনোদিন বলে নাই যে রাত্রে সারা রাত্র নামাজ পড়ো, সারা রাত্র ইবাদত করো। বলে একটা রাত্রের মধ্যে বলছে, রাত্রটা হলো 27তম রজনী, হিয়াল লাইলাতুস সাবিউ ওয়া ইশরিন, এটা হলো 27তম রজনী। এই জন্য সবচাইতে সবার থেকে লাইলাতুল কদর কবে এটা আমি বেশি জানি। এটা হলো গুরুত্ব আজকে 27তম রজনী। উদাহরণ নম্বর 2, কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 2669 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, তাযাকারনা লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসে আমরা সাহাবীরা লাইলাতুল কদর সম্পর্কে আলাপ আলোচনা করতেছিলাম, লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবীজি আমাদের দিকে তাকায় নবীজি আমাদেরকে সম্বোধন করে বললেন, সাহাবীরা, আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাল কমার ওয়া হুয়া মিসলু শিক্কি জাফনাতিন, তোমাদের মধ্যে কে আছে যে এরকম ভাবে ইয়াযকুরু স্মরণ করবে, স্মরণ রাখতে পারবে যে যেই দিন রাত্রিবেলা কমার মানে চাঁদটা তালার টুকরার মতো উদিত হবে,
তালার টুকরার মতো যেই দিন চাঁদটা উদিত হবে, ওই সম্পর্কে কে আছে যে সে স্মরণ রাখবে? বলে কে আছে? বিশিক্কি জাফনাতিন, বলে থালা যে প্লেট আমরা যে খাবার খাই, ওই যে প্লেটের তলা যে টুকরা আছে, ওই টুকরার মতো চাঁদটা দেখা যাবে। এরকম পরিস্থিতিতে ওই সময়টাকে, ওই চাঁদটাকে কে আছে স্মরণ রাখতে পারবে? তাফসীর মুহাদ্দিস আল্লামা আবুল হাসান আল ফারসি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ওই যে নবীজি বলছেন যে বিশিক্কি জাফনাতিন, বলে থালা টুকরার মতো, এটার সম্পর্কে উনি আলোচনা করতে বলেন যে আইয়ু লাইলাতিন, এই রাতটা হলো সাবিউ ওয়া ইশরিন, এটা 27তম রজনী। বলে কেন? বলে ফাইনাল কমার, কেননা চাঁদটা, এই যে আকাশের মধ্যে যে চাঁদ রাত্রেবেলা দেখা যায়, এই চাঁদটা ফাইনাল কমার, চাঁদটা ইয়াতলুআ ফিহা, ওই লাইলাতুল কদরের দিন এরকম অবস্থায় উদিত হই। আবুল হাসান আল ফারসি বলে, আমি অনেকবার যাচাই করেছি, আমি অনেকবার দেখেছি, চাঁদটা যখন উদিত হই, বলে ইয়াতলুআ ফিহা বিতিলকা সিফাতি, ওই গুণ সহ, মানে নবীজি যে গুণের কথা বলছেন যে তালার টুকরার মতো চাঁদটা উদিত হবে, এটা হলো লাইলাতুল কদর। বলে এটা 27টি রজনীতে দেখতে পাই। বলে আমি অনেকবার দেখছি, মানে উনি তো বুজুর্গ মানুষ ছিলেন, বুজুর্গরা এগুলা মাঝে মধ্যে যাচাই করে, মাঝে মধ্যে টেস্ট করে যে আল্লাহ তাআলা যে বলছেন, হাদিসের মধ্যে যা আসছে এগুলা দেখি ঠিক কিনা। বলে উনি যাচাই করে দেখছেন। বলে এই যে নবীজি যে বলছেন শিক্কি জাফনাতিন, বলে তালার টুকরার মতো, বলে আমি এটা দেখলাম, এটা হলো 27তম রজনী। এই জন্য আজকের যে দিনটা 27তম রজনী, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য অবহেলা না করে, এই যে বাকি বেজুর দিনগুলা চলে গেছে, রাত্রগুলা অবহেলা যাই পিছিয়ে করছি, আর 2টা রাত্র আছে, গনিমত মনে করা। আল্লাহ তাআলা যদি এই রাত্রগুলো আমার আপনার ভাগ্যে দিয়া দেয়, আরে যে চেষ্টা করে সেই তো ভাই। আমি আপনি যদি চেষ্টা না করে আল্লাহ কেমনে দিবে? আমি আপনি সারা জীবন ঘুমাইলাম, সারা জীবন খাইলাম, সারা জীবন আড্ডা দিলাম, সারা জীবন গল্প গুজব করলাম, একটা মানুষের এটা তো বৈশিষ্ট্য হতে পারে না। খাবার খাওয়া এটা মানুষের বৈশিষ্ট্য না, ঘুম যাওয়া এটা মানুষের বৈশিষ্ট্য না। বলে মানুষ শ্রেষ্ঠ কেন? বলে মানুষ রবের ইবাদত করবে, এই জন্য রব মানুষকে শ্রেষ্ঠ প্রদান করছে। বলে এটা হলো 27তম রজনীর আলাদা গুরুত্ব। এটা হলো 5 নম্বর শিরোনাম ছিল। 6 নম্বর বলে শেষের যে 9 রাত্র আছে, এই 9 রাত্র আলাদা গুরুত্ব। কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের এই 2657 নম্বর হাদিস, 2457, এই হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহ নবী সাহাবা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহাররু লাইলাতুল কদরি ফিল ইশরিল আওয়াখির। আল্লাহর নবী বলেন, তোমরা লাইলাতুল কদরটাকে শেষের দশকের মধ্যে তোমরা তালাশ করো। আও অথবা নবীজি বলেন ফিতিসিল আওয়াখির, অথবা শেষ 9 রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরটা তালাশ করো। 7 নম্বর যে লাইলাতুল কদরটা এটা শেষ 7 দিনের মধ্যে আছে, শেষ 7 রাতের মধ্যে। কিতাবের নাম বুখারী শরীফ, বুখারী শরীফের 2015 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীজির একজন সাহাবা, ওই ব্যক্তি সাহাবা, উনি বলেন, আমি এরকম ভাবে লাইলাতুল কদরটাকে স্বপ্নের যুগে ফিল মানামি ফি সাবিল আওয়াখির, শেষের 7তম দিনের মধ্যে লাইলাতুল কদর হতে পারে, এটা স্বপ্নের যুগে আমাদেরকে দেখানো হয়েছে। বলে একজন দুইজন না, একাধিক সাহাবীদেরকে এরকম ভাবে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে। সাহাবীরা সকাল হওয়ার পর নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিল মানামি ফি সাবিল আওয়াখির, শেষের 7 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে, শেষের 7 রজনীর মধ্যে লাইলাতুল কদর আমাদেরকে স্বপ্নের যুগে দেখানো হয়েছে। এটা শোনার পর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, রুয়ানা, আমি মুহাম্মদকে ওই 7 দিনের স্বপ্নে দেখানো হয়েছে, তোমাদেরকে দেখানো হয়েছে, এরকম না বলে আমাকে দেখানো হয়েছে। নবীজি তারপরে বলেন, আমাদেরকে দেখানো হয়েছে, তোমাদেরকে দেখানো হয়েছে, আমাকে দেখানো হয়েছে, মানে আমাদের স্বপ্ন তোমাদের স্বপ্ন সবগুলা মিলে গেল, একত্রিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ফাতাহাররাহা, এ সাহাবীরা, মান ফাতাহাররাহা, যেই ব্যক্তি চায় লাইলাতুল কদরের রাত্রিটাকে পাবে, লাইলাতুল কদরটাকে যে ব্যক্তি অন্বেষণ করে আকাঙ্ক্ষা করে, ওই ব্যক্তিরা যেন ফালাতাহাররাহা সাবিল আওয়াখির,
এরকম ভাবে শেষ 7 রাতের মধ্যে যেন সে লাইলাতুল কদর তালাশ করে। যেহেতু আমাদেরকে তোমাদেরকে দেখানো হয়েছে, আমাকেও দেখানো হয়েছে একই রাত্রে, মানে শেষের 7 দিনে, তাই যে ব্যক্তি চাই সে যেন এই শেষের 7 দিন এরকম ভাবে লাইলাতুল কদরটা তালাশ করে। বলে এই কিতাবটা, এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত আছে, কিতাবের নাম আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 2655 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, ফালতামিসু ফিহা লাইলাতুল কদরি, যেই ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করতে চায়, লাইলাতুল কদরটা ভাগ্যের মধ্যে আসে যেই ব্যক্তিরা কামনা করে, যেই ব্যক্তিরা চায়, যেই ব্যক্তি চাই লাইলাতুল কদরটা তার ভাগ্যের মধ্যে আসে, সেজন্য এরকম ভাবে শেষের 7 দিনের মধ্যে তালাশ করে। আল্লাহ নবী বলেন কেন? বলে ফাইন্না দুআফা আহাদুকুম আও আজিজা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি দুর্বলতা প্রকাশ করলো, যেই ব্যক্তি অলসতা প্রকাশ করলো, অলসতা প্রকাশ কারণে 21 তারিখে লাইলাতুল কদর তালাশ করতে পারে নাই, 23 তারিখে তালাশ করতে পারে নাই, ওই ব্যক্তি যেন আর এরকম অলসতা না করে, আর এরকম দুর্বলতা না করে, সে যেন সে 7 দিনের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করে। লাইলাতুল কদর যেন সে 7 দিনের মধ্যে তালাশ করে। এটা হলো আমাদের আলোচনা 7 নম্বর। 8 নম্বর যে বিষয়টা হলো লাইলাতুল কদরের আলামত কি। বলে লাইলাতুল কদরের 2টা আলামত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। বলে লাইলাতুল কদরের স্পেশাল 2টা আলামত, যে 2টা আলামত অন্য কোনো রাত্রের মধ্যে প্রকাশ পাবে না। এই লাইলাতুল কদরের সকালবেলা যে একটা আলামত, এটা অন্য কোনো দিন, অন্য কোনো সকালে এই আলামতটা প্রকাশিত হবে না সাধারণত। বলে লাইলাতুল কদরের আলামত 2টা। কিতাবের নাম আল জামিউস সগীর, এই কিতাবের 7408 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরি লাইলাতুন বারজা লা হারাতুন ওয়ালা বারিদা। আল্লাহর নবী বলেন লাইলাতুল কদরি, লাইলাতুল কদরটা, কদর রজনীটা লাইলাতুল বারজা, নাতি নতুস রাত্র হবে, নাতি নতুস রাত্র, লা হারাতুন ওয়ালা বারিদা, অধিক পরিমাণে গরম হবে না, অনেক পরিমাণে ঠান্ডা লাগবে না, অনেক আরামদায়ক মৃদু মৃদু বাতাস দুকিনা রকম ভাবে বাতাস রাত্রেবেলা বয়ে যাবে। রাত্রিটাকে দেখতেই মনে হবে অন্য অন্য রাত্রির থেকে আলাদা। অধিক পরিমাণে গরমও থাকবে না, একবারে ঠান্ডাও থাকবে না। এটা হলো 1 নম্বর। রাত্রিটা কিরকম হবে? বলে লাইলাতুল বারজা, রাত্রিটা নাতিশীতোষ হবে, মানে এরকম লাহারাতুন ওয়ালা বারিদা, অনেক ঠান্ডাও না অনেক গরমও না। বলে এই রাত্রটার মধ্যে মন চাইবে রাত্রেবেলা বাইরে হাঁটাহাঁটি করার জন্য। দেখবেন অনেক সময় রাত্রিটা যদি আরামদায়ক হই, মন কিন্তু চাই যে রাত্রেবেলা একটু বাইরে হাঁটাহাঁটি করি। বলে এই রাত্রটা এরকম হবে। বলে এই রাত্রটা আমি আপনি যদি এটা তালাশ করতে যাই, দেখবেন এবার করতে পারবেন না। বলে এই জন্য এটা তালাশ করা প্রয়োজন নেই। বলে দ্বিতীয় রাত আমরা তালাশ করতে পারি। দ্বিতীয় রাত সকালবেলা প্রকাশিত হবে। কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 1670 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন, আনাতিল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال ওয়া মা রাতুহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন লাইলাতুল কদর আলামত কোন হলো, ওয়া মা রাতু আন তাতলু আশ-শামসু ফি সাবিহাতি বাইদাহা লা শুআরাহা। লাইলাতুল কদরের রাতটা এরকম হবে, সকালবেলা যখন হবে লাইলাতুল কদরের রাত্র সকালটা, আন তাতলু আশ-শামসা ফি সাবিহাতি, সকালবেলা যখন সূর্যটা উদিত হবে, বাইদাহা, অন্য অন্য দিন যেরকম ভাবে সূর্যটা আলো দেয়, ওই দিন সকালবেলা সূর্যটা আলো দেবে, কিন্তু লা শুআরাহা, সূর্যের মধ্যে কোনো তাপ থাকবে না, উত্তপ্ত থাকবে না। সূর্যের মধ্যে এরকম হবে না যে বাইরে বাইর হলে এরকম ভাবে অনেক গরম হয়, এরকম ভাবে গাম চলে আসে, এরকম হবে না। সূর্যটা উঠবে কিন্তু লা শুআরাহা, সূর্যের মধ্যে এরকম কোনো তাপ থাকবে না, উত্তপ্ত থাকবে না যে গরম অনুভব হয়। সূর্য অন্য দিনের মতো উঠবে, আলো দিবে, কিন্তু লা শুআরাহা, এই সূর্যের মধ্যে কোনো তাপ থাকবে না। এটা হলো 8 নম্বর শিরোনাম, যে লাইলাতুল কদর আলামত 2টা। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে লাইলাতুল কদরটা আপনি শেষেরটা আজকে আমল করবেন, রাত্রিবেলা করার পর সকাল যখন হবে, সকাল হওয়ার পর ওই যে সূর্যটা উঠলে এটা যাচাই করবেন যে দেখি সূর্যটা উঠতে আমি যে ইবাদত করলাম এটা লাইলাতুল কদর হয়েছে কিনা। এখন যদি আলামত না পান, হতাশ হওয়ার কিছু নাই, কারণ রমজান মাসের মধ্যে যদি আপনি 1 রাকাত নফল নামাজ পড়েন, অন্য দিন অন্য সময় এরকম ফরজের সমতুল্য, বলে আপনি যদি এরকম ইবাদত করেন এটা কিন্তু বিতা যাবে না। বলে এই জন্যই কিন্তু নবীজি বলছেন
বলে আমি এরকম আশঙ্কা করি খৈরুল্লাকুম, তোমাদের জন্য এটার মধ্যে কল্যাণ, মানে আল্লাহ তাআলা যে নবীজিকে বলাই দিয়েছেন। এটা হলো 8 নম্বর। 9 নম্বর যে শিরোনাম, এটা হলো যে লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, লাইলাতুল কদরের দোয়া কি করব। এই যে বিজুর রাত্রিগুলো যে অতিবাহিত হয়ে গেছে, আরো আজকে আমরা যারা ইবাদত করব, মা বোনেরা যারা শুনতেছেন, ইবাদত করার পরে এই যে 4 রাকাত নামাজ পড়বেন, পড়ার পরে জিকির আজকার করবেন, ইস্তেগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, করার পরে মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, যারা আমার কাছে চাই আমি তার ডাকে সাড়া দেই, মানে তার দোয়া আমি কবুল করি। এইজন্য আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। মানে এই যে আমি যদি আপনি যে লাইলাতুল কদরের মধ্যে কি দোয়া করব, অনেকে আমরা তারাবির নামাজ পড়ি, পড়ার পর দেখবেন 4 রাকাত শেষ হওয়ার পর অনেকে কি পড়বেন, হতাশা, মানে কি পড়ে এর মধ্যে। অনেকে আবার দোয়া ভাইন্দা দিচ্ছেন যে এইটাই পড়তে হবে সবসময়, বিষয়টা এরকম না। আপনি ইস্তেগফার করবেন, অথবা নবীজি একটা দোয়া শিখাইছেন, হাদিসে আসছে, নবীজি বলছেন বেশি বেশি জান্নাত চাও, জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে জান্নাত চাওয়া, এই 4 রাকাত পরে এই দোয়া পড়তে পারেন। বাংলাতে বলতে পারেন যে আল্লাহ আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, অথবা আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করতে পারেন, অথবা এই যে বেজুর রাত্রিগুলোতে আপনি এটা পড়তে পারেন, যে দোয়াটা এখন বলবো। কিতাবের নাম তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, 3513, বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, উনি বলেন আমি একদিন কুনতু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন নবীজিকে বললাম হে আল্লাহর রাসূল, আরাইতা ইন আলিমতা, আমি যদি জানি বা আমি যদি জানতে পারি লাইলাতুল কদর সম্পর্কে যে আলামত আপনি বলছেন, যদি আমি বুঝতে পারি যে আজকে লাইলাতুল কদর বা বেজুর রাতে যদি আমি ইবাদত করি, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, তাহলে এরকম ভাবে বলে ইয়ানি আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি, তথা আমি যদি লাইলাতুল কদরটা পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব, মা আকুলু ফিহা, এই লাইলাতুল কদর আমি কি দোয়া করব। নবীজিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি প্রশ্ন করলেন, নবীজি বললেন যে কওলি, তুমি তখন আল্লাহকে বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, আপনি হলেন সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন। বলে এই দোয়াটা তুমি করবা। এই দোয়াটা আমরা একটু সাথে সাথে বলার চেষ্টা করি শেখার জন্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল কারীম। অনেক হাদিসের মধ্যে কারীম শব্দটা আসে নাই, এইভাবে আসছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, কিন্তু এই তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিসের মধ্যে আসছে কারীম শব্দটা আসছে, মানে এটা অর্থটা সুন্দর, এই জন্য এটাই বললাম যে নবীজি আম্মাজান আয়েশাকে বলছেন কওলি, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যারা এই আরবিটা না পারেন বাংলাটা বলবেন যে আল্লাহ আপনি ক্ষমা করতে, আপনি সম্মানিত ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে আপনি মাফ করে দেন। এই বারবার এই দোয়াটা করবেন, বাংলাতেই করবেন, আরবিতে না পারেন। বলে এই দোয়াগুলা করা, আম্মাজানকে নবীজি এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। এই হলো 9টা বিষয় লাইলাতুল কদর সম্পর্কে। গত জুমাতে আমরা লাইলাতুল কদর সম্পর্কে শুনতেছিলাম, লাইলাতুল কদরের শানে নজুল, কোন ঘটনাকে কেন্দ্র করে লাইলাতুল কদর নাজিল করলেন সূরা কদর। 2 নম্বর আমাদের আলোচ্য বিষয় ছিল যে লাইলাতুল কদর এটা কুরআন নাজিল হওয়ার রজনী, কুরআন নাজিল হওয়ার রাত্র। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম, এই নিয়ে কিছু দৃষ্টান্ত দিয়েছিলাম। 5 নম্বর ছিল লাইলাতুল কদরটা কবে, এই ব্যাপারে 5টা উপমা আপনাদের সামনে পেশ করছিলাম, আজকে 2 নম্বর থেকে আমরা শুনলাম। 6 নম্বর যে এরকম ভাবে লাইলাতুল কদরটা এটা শেষের 9 দিন 9 রাত্রে হতে পারে। এরপরে ছিল 7 নম্বর যে লাইলাতুল কদরটা শেষের 7 রাত্রিতে হতে পারে সম্ভাবনা। এর মধ্যে আজকে যে 27তম রজনী, এর গুরুত্ব বেশি। আবুল হাসান আল ফারসি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি নিজে তালাশ করছি, ওনার আরবি কিতাব, এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে আমি নিজে তালাশ করে দেখছি যে এই যে রাত্রটা, যে রাত্রে কথা নবীজি বলছেন যে শিক্কি জাফনাতিন, মানে তালার টুকরার মতো চাঁদটাকে দেখা যাবে, আমি নিজে তালাশ করে দেখছি, এটা একাধিকবার বলে এটা 27তম রজনীতে। এই জন্য আজকে রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট নাই যে লাইলাতুল কদরটা কবে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আজকের রজনীটা। এই জন্য অতীতে যে বেজুর দিনগুলা, বেজুর রাত্রগুলা ঘুমের মধ্যে কাটাইছেন বা এমনি কাটাইছেন, বলে এই যে আজকে যে 2টা রাত্র আছে বেজুর রাত্র, দেখেন রমজান মাস কিন্তু শেষের দিকে, আমি আপনার রমজানে গুনাহগুলা মাফ করাইতে পারছি কি পারি নাই, এটা কিন্তু আমি আপনি জানি না। এই জন্য নবীজি বলছেন যে জিবরাইল আমিন বদদোয়া করছেন, নবীজি আমিন বলছেন, সমর্থন করছেন
যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলা মাফ করাইতে পারে নাই, অন্য অন্য দিনের মতো হেলাই অবহেলায় অতিবাহিত করে ফেললো, কাটায় দিল, ওই মানুষটা ধ্বংস। তিনবার বলছে, তিনটা বদয়া করছেন, এর মধ্যে এটা একটা ছিল। নবীজি কিন্তু আমিন বলছেন। বলে ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে উঁচু মাকামের যে ফেরেশতা জিবরাইল আমিন, উনি বদয়া করছেন। উনাকে কোরআনের মধ্যে অনেক শব্দ দ্বারা ওনার নাম সম্বোধন করছেন, যে ওনাকে রুহুল আমিন বলছেন, রুহুল আমিন। এই সম্মানিত ফেরেশতা বদয়া করছেন শ্রেষ্ঠ মহামানব যিনি, যিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, উনি সমর্থন করছেন। বলে এই বদয়ার ভাগীদার যাতে আমি আপনি না হয়ে যাই, এই জন্য সতর্কতা অবলম্বন করা। বলে শেষের 10 দিন আসলে নবীজি সাদ্দা মিজার, নবীজি কোমর বাঁধতেন, মানে ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। আমরা দৌড়াই, মা বোনরা দৌড়াই মার্কেট করার জন্য, অনেকে দৌড়াই কাপড় চোপড় কেনার জন্য, পেরেশান। অথচ আপনি কাপড় চোপড় কেনার জন্য কিন্তু রমজান মাস আসে নাই, এটা কিন্তু মূল বিষয় না। এই জন্য এই রমজান মাস আসছে, রমজান মাস শেষের দিকে আমাদের মুর্দেগানরা যারা কবর সাহিত্য ছিল, তাদের কবরস্থানের আযাব শাস্তি স্থগিত ছিল, না জানি আবার কার আযাব, কবর আযাব চালু হয়ে যায়। এই জন্য তারা কিন্তু আমাদের উত্তরাধিকারী হিসেবে আমাদেরকে রেখে গেছেন, আমাদের হাতের দিকে তাকায় আছেন যে আমরা তাদের জন্য কি করি, কি দোয়া করি। অথচ সারাটা জীবন আমি আপনি দেখেন এই অবহেলায় হেলায় হেলায় কাটায় দিচ্ছেন। অনেক মানুষদেরকে যদি জিজ্ঞাসা করেন, বলো না ভাই ফজরের নামাজটা কোন কোন সময় পড়ে, অনেকে বলতে পারবে না। অথচ সে কিন্তু মুসলমান। বলে যে নামাজ না পড়ে, নবী যে তাকে কবিশ বলছেন, কবিশ, এর সবচেয়ে কবিশ। আমরা বাথরুমে গেলে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, বলে কবিশ, খারাপ শয়তান, পুরুষ মহিলা থেকে। আপনি নামাজ না পড়লে নবী যে আপনাকে কবিশ বলছেন, মানে বাথরুমের মধ্যে যে কবিশ থাকে, এই কবিশ আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনাকে নবী যে কবিশ বলছে হাদিসের মধ্যে। এই জন্য নামাজ নেয়, এই যে 5 ওয়াক্ত নামাজ আছে, নিয়ত করেন রমজান মাসের মধ্যে, যে রমজান মাসটা শেষের দিকে, এই রমজান মাস এটা একটা ইবাদতের মৌসুম। এই রমজান মাসে ইমানদার মুমিন বান্দা যারা আছে, তারা এরকম ভাবে তার সারা বৎসরের সাজ শরীরের মধ্যে নিবে। দেখেন মোবাইলের মধ্যে সাজ না দিলে মোবাইল কিন্তু চলে না। বলে একটা গাড়ি, এই যে উঁচু গাড়িগুলো আছে, এই গাড়ির মধ্যে যদি সাজ না দেন, এই গাড়িগুলো কিন্তু চলে না। বলে আমার আপনার এই যে শরীরের মধ্যে ইবাদতের যে একটা সাজ, শয়তান বন্ধ, সবগুলা বন্ধ। বলে একটা মাত্র রাস্তা খোলা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো আমার আপনার জন্য খুলে রাখছেন। ওয়াগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখছেন। একটা দরজায় অপশন খোলা। বলে বান্দা যেদিকেই চলো, রোজা রাখো, নামাজ পড়ো, রবের জন্য কিছু করো, মুত্তাকি বান্দা হয়ে যাও। বলে আমি আল্লাহ তোমাদেরকে শেষের দিকে মুত্তাকি বান্দা বানায় দিব, তার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। কারণ আমি আল্লাহ কিন্তু জান্নাতের দরজাটাই খোলা রাখছি, আর যত দরজাগুলো আছে সব দরজাগুলো কিন্তু বন্ধ। এই জন্য আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা হবে। আমরা এখন 3 রাকাত বেতিরের নামাজ পড়বো, ওয়াজিব নামাজ। এটা রমজান মাসে পড়া, জামাতে পড়া উত্তম। এই জন্য জামাতে পড়বো, পড়াবে সংক্ষিপ্ত আকারে কিছু জিকির করব, ইজমাই ভাবে সকলে মিলেমিশে জিকির করার পর অনেকে দোয়ার দরখাস্ত করছেন, তাদের জন্য দোয়া করব, আমাদের মুর্দেগানদের জন্য দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ কাছে বলবো বেশি বেশি যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি উত্তম সম্মানিত ক্ষমাকারী, আপনি আমাদেরকে মাফ করে দেন। এই দোয়াটা বেশি বেশি করবেন। আজকে রাত্রটা যারাই যতটুকু শুনতেছেন, বলে আজকে রাত্রটা ঘুমানোর চিন্তা করেন না, দিনের বেলায় তো পারলে ঘুমায়েন, কিন্তু এই চিন্তা করেন না যে আজকে রাত্রটা ঘুমাবো। মানে মোটামুটি সব রাত্রে তো ঘুমাইছেন, 1 মাস কিন্তু চলে গেছে, এটা চিন্তা করা দরকার আমাদের, আমার আপনার। আমরা কিন্তু মুসলমান, দেখেন প্রত্যেকে এটা বিশ্বাস করেন যে একদিন মরতে হবে, একদিন ইন্তেকাল করতে হবে, দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু বাস্তবে কিন্তু আমরা এই মৃত্যুকে বিশ্বাস করি না। যদি করতাম কোনোদিন কিন্তু মানুষের সুদ খাইতো না। যদি বিশ্বাস করতাম, কোনোদিন মানুষ নামাজ ছাড়া রাখতে পারতো না। আজকে ম্যাক্সিমাম 80% থেকে 99% লোক এই রমজান চলাকালীন সময়েও তারাবির নামাজ 10-12 জন 14 জন পড়া লাগে মাঝে মধ্যে। বলে এই যে অবস্থা, একটা রমজান মাস আসে শয়তান বন্দি, এরপরে মানুষের মধ্যে শয়তান আক্রমণ করে। বলে ওই যে শয়তান যে রমজান আগে চাবি দিছে, চাবি দিতে দিতে এরকম পরিস্থিতি হয়েছে, তার মধ্যে শয়তানের আদব গুলা, শয়তানের আখলাক গুলা তার মধ্যে চলে আসছে। এই জন্য শয়তান না থাকলেও সে নিজেই কিন্তু শয়তানের কাজগুলা করতে পারে। অনেক মানুষ যখন রমজান আসছে, অনেকে আবার বলে, প্রশ্ন করে, রমজান মাস আসতে নাকি শয়তান বন্দি থাকে, মানুষে খারাপ কাজ করে গেল। বলে খারাপ কাজ করে, ওই যে রমজান আগে যে শয়তান তাকে চাবি দিছে, চাবি দিতে এরকম পরিস্থিতি হয়েছে, শয়তান ঘুরাইতে ঘুরাইতে তাকে অভ্যাস করাই ফেলছে যে যুবক তোমার মোবাইল হাতে নিতে হবে, এরকম ভাবে মেসেঞ্জারের, এরকম ভাবে বিভিন্ন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে সারাদিন তোমার থাকতে হবে।
এই যে একটা অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, অভ্যাসের মুহতাজ মানুষ, মানুষ তবিয়তগত ইনসান, এই জন্য মানুষ অভ্যাসের মুহতাজ বলে এই গুণাগুলা মানুষ করে ফেলে। এই জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা রজনী, অবহেলা করবো না ইনশাল্লাহ। মুরব্বী যুবক যারা আছেন সবাইকে বলবো, সবাই আমরা সামর্থ্য অনুযায়ী নামাজ পড়বো, জিকির করবো, আমাদের মধ্যে অতিবাহিত করবো। হতে পারে লাইলাতুল কদর, যেহেতু 27 রজনী গুরুত্ব বেশি, এই জন্য আমরা সকলে এই রাত্রটার কদরদান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লাইলাতুল কদরটা যেন আমরা আজকে রাত্রিতে যেন কদরদানি করতে পারি। সামনে আরেকটা বেজুর রজনী আছে, 29তম রজনী, এটাকে যেন কদরদানি করতে পারি। কালকে শুক্রবারে আমাদের ঈদের যে সুন্নাহগুলো আছে, কি কি সুন্নতগুলো পালন করবেন, 11-12টার মতো সুন্নাহ, এই সুন্নাহগুলো সম্পর্কে আলোচনা করা হবে। এই জন্য সকলে একটু আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।